আমরা বলি যে সত্য সবসময় সুন্দর, কিন্তু আসলেই কি? জীবনের রূঢ় সত্যের মুখোমুখি যখন আমরা হই, বিশেষ করে আমাদের বৃষ রাশি অথবা বৃষ লগ্নের ভাই বোনেরা, আপনারা গত কয়েক মাস ধরে অনেক পরিশ্রম করছেন আপনাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য, আপনাদের পরিবারের আশা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য। কিন্তু এখন এই জুলাই মাসের 27 তারিখ থেকে ডিসেম্বরের 11 তারিখ পর্যন্ত কর্মফলের গ্রহ শনি সে বক্রি যাচ্ছে। কি রেজাল্ট হাতে আসবে, এই চরম সত্যের মুখোমুখি আপনারা হবেন। এবং শনি বকরি নিয়ে আমাদের মধ্যে একটা ভয় কাজ করে, ওভারঅল শনি নিয়েই ভয় কাজ করে, বাট বকরি শনিকে আমরা একটু বেশি ভয় পাই। এটা কি আসলেই এত খারাপ? এই সব কিছু নিয়ে আপনাদের জন্য আমার বকরি শনি নিয়ে বিশেষ ভিডিও। তো এখন ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন এবং ভিডিও শুরু করার আগে লাইক করেন, সাবস্ক্রাইব করেন। আমি মাহার, আপনারা দেখছেন আমাদের চ্যানেল মাহা ইওর অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বক্রি শনি, স্যাটার্ন রেট্রোগ্রেড, দেখেন ভয়ের কিছু নেই। শনি নিয়ে আমরা ভয় পাই এবং মোস্ট অফ দ্য টাইম সেটা আসলে অহেতুক ভয়। আজকে আমরা শিখব স্যাটার্ন রেট্রোগ্রেড এটা আসলে কীভাবে আমাদের লাইফকে ইম্প্যাক্ট করে। শনি এই জুলাই মাসের 27 তারিখে রেট্রোগ্রেড বা বক্রি যাচ্ছে এবং এটা ডিসেম্বর মাসের 11 তারিখ পর্যন্ত অলমোস্ট 138 দিন ধরে আকাশে বক্রি বা রেট্রোগ্রেড থাকবে। বেশ বড় সময়, 4 মাসেরও বেশি সময়। তাই এখন এই বক্রি বা রেট্রোগ্রেডটা আসলে কি, আমি খুব সহজভাবে আপনাদেরকে বলে দিই। দেখেন, আপনি যদি পৃথিবীতে দাঁড়িয়ে টেলিস্কোপ দিয়ে বা আমরা শনিকে দেখার চেষ্টা করি, আমরা দেখবো যে এটা ডান থেকে বাম দিকে যাচ্ছে, মুভিং ফ্রম রাইট টু লেফট। কিন্তু শনি ঘুরতে ঘুরতে যখন পৃথিবীর কাছে চলে আসে, ইট কামস ভেরি ক্লোজ টু দ্য আর্থ, তখন আমাদের চোখের একটা ভ্রম তৈরি হয়। আমাদের মনে হয় শনি বাম থেকে ডান দিকে যাচ্ছে। আমাদের মনে হয় শনি কিন্তু বাম থেকে ডান দিকে যাচ্ছে না, শনি ওই রাইট টু লেফটই যাচ্ছে। বাট যেহেতু অনেক কাছাকাছি, সো ইউ ফিল যেটা বাম থেকে ডানে যাচ্ছে। এই আমাদের চোখের যে ভ্রম তৈরি হয়, এটাই বক্র শনি বা স্যাটার্ন রেট্রোগ্রেড। এবং এটা নিয়ে আসলে এত হাহাকার, এত চিন্তা, এত কল্পনা, এত কথাবার্তা। এখন বক্র শনি কীরকম ফল দেয়, এটা কি ভিন্ন ফল দেয়, সেটা বোঝার আগে শনি আসলে কেমন ফল দেয় সেটা আমরা একটু বুঝি। দেখেন, আপনার বার্থ চার্টে শনি কোনো না কোনো জায়গায় তো আছে। প্রথম ঘরে আছে, চতুর্থ ঘরে আছে, দশম ঘরে আছে, কোনো না কোনো জায়গায় তো শনি আছে। সাধারণত শনি যেই ঘরে বসে, ওই ঘরটা নিয়ে আমাদের একটা ভীতি থাকে। লোকজন কি ভাববে, আমার রেজাল্ট ওখানে কেমন হবে, আমার পারফরমেন্স ওখানে কেমন হবে, আমি ওখানে কিছু করতে পারবো কি না। ধরেন আপনার চতুর্থ ঘরে শনি আছে, তো আপনার বাড়িঘর কেমন, আপনি ভালো আছেন কি না, আপনার গাড়ি আছে কি না, আপনি এটা নিয়ে অনেক ভয়ে থাকেন যে লোকজন কি ভাববে, আমার গাড়িটা কেমন, আমার গাড়িটা একটা ভালো ব্র্যান্ডের কিনা, আমার বাড়িটা দেখে লোকজন কি ভাববে। সো ইউ আর অলওয়েজ অ্যাফ্রেড অ্যাবাউট দোজ সিচুয়েশনস। আর আপনার দশম ঘরে শনি, আপনি কী কাজ করছেন, আপনার ক্যারিয়ার কেমন যাচ্ছে, আপনার কাজকর্ম কেমন, ইউ আর অলওয়েজ স্কেয়ার্ড অ্যাবাউট ইট। দেখেন, কুছ তো লোক কহেঙ্গে, লোগোं का काम है कहना। কিন্তু এটা নিয়ে যখন আমরা ব্যস্ত হয়ে পড়ি, ওটা হচ্ছে স্যাটার্নের এই প্লেসমেন্ট। এবং শনি ওখানে আপনাকে খাটায়ও। আপনি মানুষজনকে প্রুভ করতে চান, নিজেকে প্রুভ করতে চান, সো আপনার ওখানে অনেক কর্ম বাড়ে, অনেক পরিশ্রম করতে হয়। এবং ইভেনচুয়ালি যেহেতু মনের মধ্যে ভয়, পরিশ্রমও বেশি করতে হচ্ছে, ইভেনচুয়ালি যেহেতু ভয় আছে, আপনার যেই রেজাল্টই হোক না কেন, আপনার মনে হচ্ছে কি যে এটা ভালো না, আমি এখানে ফেল করছি। আপনার চতুর্থ ঘরে শনি, আপনি যত যাই করে ফেলেন, আপনার মনে হবে কি যে না, আমার বাড়িটা তো ভালো না। দশম ঘরে শনি, যত যাই করেন, না আমার ক্যারিয়ার তো ভালো যাচ্ছে না। সপ্তম ঘরে শনি, ইউ আর নট হ্যাপি উইথ ইউর ম্যারেজ। নাও দ্য ফান অফ রেট্রো স্যাটার্ন বা বক্র শনি। শনি যখন বক্র যাওয়া শুরু করে, দেন না আমরা ওই হাউসের উপর থেকে একটা ইন্টারেস্ট হারিয়ে ফেলি। ইউ ফিল ইউ আর লিবারেটেড, আপনার মুক্তি ঘটে গেছে। তখন আপনার 4th হাউসে শনি আছে, আপনার গাড়ি আছে কি নাই, আপনার বাড়ি আছে কি নাই, আপনার বাড়ি কেমন, 20 বছরের পুরনো না 100 বছরের পুরনো, ইউ স্টপ কেয়ারিং। আপনার যেখানে শনি থাকুক, আপনার বার্থ চার্ট 11th হাউসে শনি আছে, ইউ স্টপ কেয়ারিং অ্যাবাউট ইউর ইনকাম। আপনি আপনার বন্ধু বান্ধব নিয়ে কেয়ার করা বন্ধ করে দেন, আপনার হোপস অ্যান্ড ডিজায়ার্স নিয়ে কেয়ার করা বন্ধ করে দেন। আপনার নবম ঘরে শনি, আপনি আপনার রিলিজিয়াস প্র্যাকটিস, আপনার বাবা, আপনার গুরু, এগুলো আপনি কেয়ার করা বন্ধ করে দেন। আপনি লাইক ওকে, যা হয় হোক। ওয়েন ইউ স্টপ কেয়ারিং অ্যাবাউট ইট, আপনার মনের মধ্যে ভয়টা যখন চলে যায়, আপনি যখন নির্ভীক হয়ে ছেড়ে দেন পুরো কিছু, তখন ওই হাউস থেকে আসলে রেজাল্ট আসা শুরু করে। বিকজ দেখেন, एज एन ह्यूमन बीइंग योर फियर दैट्स व्हाट स्टॉप्स यू। डर के आगे जीत है। তো আপনি যখন ডিসইন্টারেস্টেড হয়ে যান, আপনি লাইক বহুত খাটছি, বহুত করছি, কোনো রেজাল্টই তো আসে না, আই ডোন্ট কেয়ার এনিমোর, যা হওয়ার হবে, দেন ইউ স্টার্ট টেকিং বিগ রিস্কস, ইউ স্টার্ট ডুইং থিংস অরিজিনালি সাপোজ টু ডু, এবং তখন ওই হাউস থেকে আপনি রেজাল্ট পাওয়া শুরু করবেন।
তো আপনার এখন শনি যেই ঘরে থাকুক না কেন ওখানে এখন শনি বক্র যাচ্ছে, নাও ইউ উইল গেট রেজাল্টস। জ্যোতিষশাস্ত্রে বক্র শনিকে আমরা অসপিশাস ধরি। এই যে সমস্যাগুলো, বাধা বিপত্তি, হার্ডওয়ার্ক, ফিয়ার, ডিলে, এইগুলো এখন কাটবে, আপনি রেজাল্টস পাওয়া শুরু করবেন। শনির আরেকটা ব্যাপার আছে, শনি যেখানে বসে সেখান থেকে শনি 3টা ঘরে দৃষ্টি দেয়, অ্যাসপেক্ট করে। ধরেন শনি যদি আপনার ফার্স্ট হাউসে বসে থাকে তখন শনি সেখান থেকে আপনার 3rd হাউস, 7th হাউস এবং 10th হাউসে দৃষ্টি দিবে। শনি যেখানে বসে সেখান থেকে 3য়, 7ম ও 10ম ঘরে দৃষ্টি দেয়। এইখানে শনি একটু অন্যভাবে ঝামেলা তৈরি করে। যেখানে বসেছে সেখানে তো আপনাকে সে ভয় দিচ্ছে, হার্ডওয়ার্ক করাচ্ছে, কিন্তু যেখানে দৃষ্টি দিচ্ছে না সেখানে সে আসলে অবস্ট্যাকেল তৈরি করে, সেখানে সে বাধা তৈরি করে। এ ধরেন আপনার লগ্নে শনি বসে আছে, সো আপনার ম্যারেজে বাধা তৈরি করবে। সপ্তম দৃষ্টিতে সে দেখছে, সপ্তম ঘরকে দেখছে, তো আপনার বিয়েতে একটা সমস্যা তৈরি করবে, বিজনেস স্টার্ট করতে সে বাধা তৈরি করবে। 10ম ঘরে শনি দেখছে, 10ম ঘরে শনি আপনার কর্মে, কাজকর্মে বাধা শুরু করবে। যখন শনি রেট্রো যায় দেন এই বাধাগুলো যে চলে যাবে, একদম ভ্যানিশ হয়ে যাবে, নট নেসেসারিলি, কিন্তু তখন না ইউ এক্সিড এক্সপেকটেশন। দেখেন কোনো বাধা, কোনো স্পিড ব্রেকার, সেটাকে ভাঙতে হলে আপনাকে আরও বেশি এফার্ট পুট ইন করতে হয়। ন্যাচারালি আপনি যতটুকু করেন তার থেকে রেট্রো শনি যখন চার্টে থাকে, আকাশে যখন শনি রেট্রো যায়, উই এক্সিড আওয়ার এক্সপেকটেশন। আমরা আমাদের ধারণার বাইরে, আমাদের অ্যাবিলিটির বাইরে কাজকর্ম করতে পারি। সো দেন ওই হাউস থেকে রেজাল্ট আসা শুরু করে। সো রেট্রো শনি যেই ঘরে বসে আছে এবং যেই 3টা ঘরকে দেখছে, এই 4টা ঘরে ইনক্রেডিবল রেজাল্ট দেওয়ার সামর্থ্য রাখে। কিন্তু আরেকটা ব্যাপার শনিকে নিয়ে অলওয়েজ মনে রাখবেন, শনি যখন বকরি যায় বা রেট্রো যায়, দেখেন 138 দিনের জন্য রেট্রো যাবে, বিশাল সময়। কিন্তু যখন রেট্রো যাওয়া শুরু করে না, এই যে জুলাই মাসের 27 তারিখে রেট্রো যাওয়া শুরু করছে, এর 10-15 দিন আগের থেকে এবং আর 10-15 দিন পরে, ধরেন জুলাই মাসের 10 তারিখ থেকে অগস্ট মাসের 10-12 তারিখ পর্যন্ত, এই 1 মাস শনি অনেক স্লো হয়ে যাবে। সো এই সময় শনি আসলে কোনো রেজাল্টই দিবে না, ইট উইল বি এ লং লং ডিলে। এবং আমরা না ওই সময়ে যখন আমরা একটা ব্যাকফুটে পড়ি, আমরা একটু ভীত সন্ত্রস্ত হয়ে পড়ি, আমরা তখন রেট্রো শনিকে ভয় পাওয়া শুরু করি। বাট ভয়ের কিছু নাই, শনি যখন আবার স্পিডটা ধরবে, ধরেন এই অগস্ট মাসের 10-12 তারিখের পরে শনি একটা গতি স্পিড ধরবে, দেন অনেক ভালো রেজাল্টস আসা শুরু করবে। এবং দ্য সেম থিং হ্যাপেন্স যখন শনির বক্রগতি থেকে শনি মার্গী যাওয়া শুরু করে। ওই যে ডিসেম্বর মাসের 11 তারিখে শনি আবার স্ট্রেট বা ডিরেক্ট যাওয়া শুরু করবে, তারও ওরকম 10-15 দিন আগে থেকে 10-15 দিন পরে পর্যন্ত, মানে ধরেন নভেম্বরের 25 তারিখ থেকে ডিসেম্বরের 25 তারিখ পর্যন্ত, এই 1 মাস আবার সেম একটা স্লোনেস আপনি ফিল করবেন। আবার আপনি তখন ভয় পাওয়া শুরু করেন যে কি হচ্ছে এখন। সো এই সময় দুইটা হচ্ছে নেগেটিভ টাইম। এই সময়গুলোকে ভয় পাবেন, এটাকে পাস করতে হবে, সেন্সিবল হতে হবে, স্মার্ট হতে হবে। বাট যখন শনি রেট্রো যায়, এটা পজিটিভ রেজাল্ট দেয়, এটা অসপিশাস রেজাল্ট দেয়, এবং এই রেজাল্টগুলো থাকে। শনি কর্মের গ্রহ, যা করবেন ফল পাবেন, এটা কেউ আটকাতে পারবে না। সৃষ্টিকর্তা এভাবে শনিকে বানিয়েছেন। চলেন এখন দেখি আপনাদের রাশি বা লগ্নের ভিত্তিতে এই বক্র শনি কিরকম ফল দেবে। টরাস পিপল, আমাদের বৃষ রাশি অথবা বৃষ লগ্নের ভাই বোনেরা, আমাদের মধ্যে মিষ্টভাষী, সম্পদশালী, সৃষ্টিকর্তার প্রদত্ত পরম ঐশ্বর্যশালী, এবং আমাদের মধ্যে কিছু কিছু ক্ষেত্রে সবচেয়ে গোয়ার, সবচেয়ে স্টাবার্ন। কিন্তু আমি সবসময় বলি, আপনারা রাইট রিজনে স্টাবার্ন, আপনারা রাইট রিজনে একগুঁয়ে বা জেদি, সেটা আপনাদের পরিবারের জন্য, আপনাদের ভালোবাসার জন্য, আপনাদের বন্ধনের জন্য। বিনা কারণে আপনারা জেদ করেন না। কেমন আছেন আপনারা? বক্র শনি, 11তম ঘরে বক্র শনি, এটা একটা অত্যন্ত কমপ্লেক্স প্লেসমেন্ট। অনেক রূঢ় সত্যের মুখোমুখি হওয়ার সম্ভাবনা আছে। আমি যাব এখানে এক এক করে যাব, তো তার আগে আমার প্রিয় মিষ্টভাষী ঐশ্বর্যশালী টরাস ভাই বোনদের কাছে, আপনারা ভিডিও দেখছেন, ভালোবাসা দিচ্ছেন, থ্যাঙ্কস এ লট, কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করছেন না। সো চ্যানেলকে সাবস্ক্রাইব করেন, এবং আপনারা যারা সকলে এই ভিডিওটা দেখছেন, ভিডিওটাকে লাইক করেন। নাও লেটস কাম ব্যাক টু বকরি শনি। দেখেন, বকরি শনির আগে শনি আপনাদের 11তম ঘরে মীন রাশিতে শনি আছে। এটা গত বছর আপনার এপ্রিল মাসের শেষের দিকে এখানে এসছে। এপ্রিল মাসের শেষের দিকে না, মার্চের শেষে, এপ্রিলের ফার্স্টের দিকে আপনার এখানে এসছে। এখন 11তম ঘরের শনিকে আমরা সবসময় একটা খুব ভালো শনি ধরি, কিন্তু যখন এখানে আসেন, আপনাদেরকে অনেকে বলেছে, জ্যোতিষরা বলেছে যে ইটস এ ভেরি গুড প্লেসমেন্ট, 11th হাউস শনি, আশা আকাঙ্ক্ষা পূর্ণ হবে, অনেক কিছু হবে, লাভ হবে। 11তম ঘর আসলে আশা আকাঙ্ক্ষা পূরণ হওয়ার ঘর, আমাদের ইনকামের ঘর, টাকা পয়সা ইনকাম করার ঘর। তো এখানে শনি আসলে সচরাচর ভালো ফল দেয়। সো ইয়া, ইটস গুড। কিন্তু এটার কিছু ডিটেইল আছে, যে ডিটেলটা আপনাকে আসলে অন্যান্য জ্যোতিষরা বলবে না। 11তম ঘরের শনি আসলে, শনি যে সহজাত প্রবৃত্তি আছে, যেই ডিলে, যেই ওয়েট,
এটা আসলে কখনোই ছাড়ে না। সে 11তম ঘরেও যখন আসে, ওই আশা-আকাঙ্ক্ষার ঘরে আসি, আয় ইনকামের ঘরে আসে, ওখানেও সে আপনাকে ওয়েট করাবে, আপনাকে একটু ডিলের মধ্যে সে ফেলবে। এবং হ্যাঁ, আপনার ওটা নিয়ে একটা ভয় ভীতিও কাজ করা শুরু করে। ধরেন আপনি একটা ব্যবসা করছেন কি একটা চাকরি করছেন, কিছু একটা কর্মের মধ্যে আপনি আছেন, সো ইউ গেট ফিয়ার, ইউ গেট অ্যাফ্রেড অ্যাবাউট ইট, যে আয় হায় আমি তো এতদিন ধরে কাজ করছি, তো আমার টাকা পয়সা তো ইনকাম হচ্ছে না, কবে আসবে? এখন দেখেন, আমরা যে কাজকামই করি না কেন, সেটা চাকরি হোক, ব্যবসা হোক, ছোটোখাটো, আপনি একজন হাউস ওয়াইফ হতে পারে, ছোটোখাটো ব্যবসা করেন, যে আপনি যাই করেন না কেন, এটা তো আমরা ইনকামের জন্যই করি, টাকা পয়সা অর্জন করার জন্যই তো করি। তো এটা নিয়ে যদি মনের মধ্যে একটা ভয় ভীতি কাজ করা শুরু করে, এবং আপনি আসলে কাজ করার আগেই আপনি আসলে ভয় পাচ্ছেন, টাকা পাবো তো, এটা ঠিকমতো হবে তো, আচ্ছা চাকরি তো করছি, আমি আসলে বেতন পাবো তো, আমার কমিশনটা ঠিকমতো পাবো তো, তাহলে আপনি কাজকে ঠিকমতো করতে পারবেন? 11তম ঘরের শনি এরকম একটা ফিয়ার মনের মধ্যে দেয়। কাজ শুরু করার আগে, কাজ করার মধ্যে আপনি কাজের রেজাল্ট নিয়ে অনেক বেশি ওয়ারিড হয়ে পড়েন। ধরেন আপনাকে একটা কাজ করতে দিয়েছে, একটা রিসার্চ করতে দিয়েছে, তো আপনার মাথার মধ্যে একটা ভয় কাজ করা শুরু করবে, আচ্ছা আমি রিসার্চটা ঠিকমতো করলাম, কিন্তু এটা নিয়ে যদি ভবিষ্যতে বই বের হয়, আমার নাম কি এখানে থাকবে নাকি আমাকে বাদ দিয়ে দিবে? সো দিস ফিয়ার ইন 11th হাউস ইজ এ ভেরি ডেভাস্টেটিং ফিয়ার। অলসো 11তম ঘর আমাদের একটা অত্যন্ত কমপ্লেক্স জায়গা। এটা আসলে আমাদের সোশ্যাল সার্কেলকেও দেখায়, বন্ধু বান্ধবকে দেখায়, আমরা সমাজে যাদের সাথে মিশি, যাদের মাধ্যমে আমাদের উপকার হয়, আমাদের কন্ট্যাক্ট, আমাদের লিঙ্কস, যেসব ফোন কলে আপনার 1 বছরের কাজ 1 মাসের মধ্যে হয়ে যায়, এগুলো 11th হাউস থেকে আমরা দেখি। সো এগেইন 11তম ঘরে যখন শনি থাকে না, এসব জায়গা থেকে না খুব ইজিলি রিটার্ন পাওয়া যায় না, এবং এগেইন আমরা ভয়ভীত হয়ে পড়ি। আমরা আমাদের বন্ধুরা আমাদের সাথে ভালো ব্যবহার করছে কিনা, আমার এই কন্ট্যাক্টস তারা কি আসলেই আমার ভালো চায়, আসলেই কি আমাকে হেল্প করছে, নাকি পেছন থেকে আমার পেছনে ছুরি মারার চেষ্টা করছে। সো এই ধরনের ফিয়ার যখন ওর মধ্যে কাজ করা শুরু করে, হয়তো আপনি কাউকে চেনেন, হয়তো সে আপনাকে হেল্প করতে পারতো, বাট আপনি নয় অ্যাডভান্টেজটা নিতে পারেন না, আগে থেকেই লাইক তার কাছে হেল্প চাওয়ার আগে আপনার মনের মধ্যে হাজারটা চিন্তা আসা শুরু করে। সো এই সব কিছু মিলে আমরা একটু ঘোট পাকিয়ে যাই। কিন্তু 11তম ঘরের শনি নিয়ে একটা কথা আপনাদেরকে বলি, এটা শনির শ্রেষ্ঠতম প্লেসমেন্ট কেন ধরা হয়। দেখেন, 9টা গ্রহ, সেই সূর্য, চন্দ্র, শনি, রাহু, কেতু, বৃহস্পতি, শুক্র, হোয়াট এভার, আপনি সকল গ্রহ ধরেন, এর মধ্যে একটা মাত্র গ্রহ আছে যেটা সার্টেন রেজাল্ট দেয়। আপনি যতটুকু করবেন তার ফল আপনি পাবেন, এবং যদি কিছু নাও করেন তাও সে কিছু না কিছু রেজাল্ট আপনাকে দিয়ে যাবে। এটা হচ্ছে শনি। সো শনি যখন 11তম ঘরে আসে, শনি কুইন্টেসেনশিয়ালি কর্মফলেরই গ্রহ, এবং 11তম ঘর হচ্ছে কর্মফল, ইওর প্রফিটস, আপনার আশা আকাঙ্ক্ষা যেখানে পূর্ণ হয়। সো কর্মফলের গ্রহ যখন 11তম ঘরে আসে, সে আপনাকে কোনো না কোনো রেজাল্ট দিয়ে যাবে। কিন্তু হ্যাঁ, ওই ভয়টাকে ছাড়তে হবে এবং এফর্ট চালিয়ে যেতে হবে। দ্যাটস ওয়াই দ্য বক্রি শনি, এই যে 27শে জুলাই থেকে আপনার 11th ডিসেম্বর পর্যন্ত এই যে 138 দিনের বক্রি শনি, দিস ইজ সো ইম্পর্টেন্ট। কারণ যখন শনি বক্রি যায় বা রেট্রোগ্রেড যায়, কুইন্টেসেনশিয়ালি আমরা না কেয়ার ফ্রি হয়ে যায়, আমরা একদম মানে যা হবে দেখা যাবে, আই রিয়েলি ডোন্ট কেয়ার। সো আমি এখন কাজ করব, আমি এই কাজ করে যদি কোনো টাকা পয়সা পাই, পাইলে পাইলাম, না পাইলে না পাই, আই ডোন্ট কেয়ার। আমার এই ফ্রেন্ড, তাকে আমি ফোন করে 5বার বলবো যে দোস্ত আমার এই কাজটা কইরা দেয়, আবার ফোন পেয়ে ও যদি আমাকে অসম্মান করে, ও যদি আমাকে ঘুরাইলো, আমার বলার দরকার আমি বলবো। আমি 2জন মিনিস্টারকে চিনি, 2জন মন্ত্রীকে চিনি, আমি তাদের বাসায় চলে যাবো, আমি তাদের বাসায় যে তাদের ড্রয়িং রুমে বসে থাকবো, তাদের বাসার সামনে বসে থাকবো, তাদের গাড়ির সামনে যে দাঁড়ায় থাকবো, দাঁড়ায় থেকে বলবো যে স্যার আমার কাজটা করে দেন। এখন হ্যাঁ, সে হয়তো আমার সাথে মিসবিহেভ করবে, সে হয়তো আমার কথাটা শুনবে না, বাট স্টিল আমি বলতে থাকবো, আমি যেতে থাকবো, হয়তো আমি 3বার যাবো, 5বার যাবো, 7বার যাবো, 10বার যাবো, ইভেনচুয়ালি দ্যাট পারসন উইল লিসেন টু মি। এখন 11তম ঘরে শনি বকরি যায়, তখন এরকম একটা টেনাসিটি দেয়, আমার যদি 100বার যেতে হয় আমি 100বার যাবো, যদি 10বার ফোন করতে হয় দিনের মধ্যে 10বার ফোন করবো, এবং আই ডোন্ট কেয়ার, আমি কাজ করবো। হ্যাঁ, হয়তো আমার একটু লস হবে, হলে হবে। এখন বাকি অন্যান্য রাশি বা লগ্নের জন্য এরকম একটা স্টেজে পৌঁছানো একটু ইজিয়ার, কিন্তু সবচেয়ে কঠিন হয় ওই আমার টরাস ভাই বোনদের জন্য। দেখেন, আপনারা অর্থ ত্রিকোণের রাশি, অর্থ ত্রিকোণের লগ্ন, আপনারা আসলে কর্মফল নিয়ে চিন্তা করেন, আপনারা এন্ড রেজাল্ট নিয়ে অনেক বেশি ওয়ারিড থাকেন, আপনারা স্ট্রাকচারে লাইফ লিড করতে পছন্দ করেন, এতটুকু কাজ করছে, এতটুকু কাজ করে আমি কি পাবো, ইউ ওয়ান্ট টু নো দ্য রেজাল্ট ফার্স্ট। এতে দোষের কিছু নাই, এর কারণে আপনারা লাইফ অনেক সাকসেসফুলও হন। কিন্তু দেখেন 11th হাউসের শনিতে না এইভাবে যখন আপনি চিন্তা করবেন, আপনি আসলে খুব বেশি দূরে আগাতে পারবেন না, বিকজ ইউ ডোন্ট নো। শনি যেখানেই বসে, এখানে প্রপোর্শনেট রেজাল্ট আপনি কখনোই পাবেন না। আপনি 100র কাজ করে আপনি হয়তো 20 পাবেন কি 30 পাবেন। সো আপনি যদি প্রথমেই চিন্তা করেন যে আমি তো করতেছি ভাই 100, পাইলাম 35,
আপনি তো করতেই পারবেন না। দ্যাটস ওয়াই রাইট নাও যখন শনি বকরি যায়, রেট্রো যায়, দেন এই যে কেয়ারফ্রি অ্যাটিটিউডটা আপনাদের মধ্যে আসবে, এতে আপনাদের ইনকামের জন্য ভালো কাজ করবে, কাজকর্মের সাকসেসের জন্য ভালো কাজ করবে, আপনাদের নেটওয়ার্ক সার্কেল কন্ট্যাক্ট থেকে আপনারা খুব ভালো অ্যাডভান্টেজেস নিতে পারবেন। অলসো আপনাদের বড় ভাই বোন যদি থাকে, এগেইন ভেরি গুড টাইম, আপনাদের বড় ভাই বোনের কাছ থেকে গেইনস হতে পারে। দেন আপনার বাবার সাইডের কাকা, প্যাটার্নাল আঙ্কেলস যারা আছে, আপনার প্যাটার্নাল কাজিনস যারা আছে, তাদের কাছ থেকে খুব ভালো গেইনস হওয়ার সম্ভাবনা আছে। অলসো 11th হাউসে যখন শনি বকরি যায়, এটা আর একটা উদ্ভট প্রবৃত্তি দিতে পারে, সেটা হচ্ছে একটু ডিসইন্টারেস্টেড হয়ে যাওয়া অ্যাবাউট অল দিস থিংস যেগুলো নিয়ে আমি এখন কথা বললাম। এখন আপনারা বলতে পারেন যে ভাই কি গোলক ধাঁধায় ফেলতেছেন। দেখেন 11th হাউসে যেসব জিনিসটা আমরা এখন কথা বললাম, যে আমাদের ইনকাম, টাকা পয়সা, হোপস অ্যান্ড ডিজায়ার্স, আশা আকাঙ্ক্ষা, আমাদের আঙ্কেলস, আমাদের বাবার সাইডের আত্মীয় স্বজন, দেন আমাদের বন্ধু বান্ধব, নেটওয়ার্ক সার্কেল, এই সব কিছু ঠিক আছে, সব একদিকে আছে, এবং এগুলো নিয়ে আপনারা চরম রূঢ় সত্যের মুখোমুখি এখন হবেন। ইউল আন্ডারস্ট্যান্ড দ্য ট্রুথ অফ দিস ম্যাটার্স পারফেক্টলি অল রাইট। তো একই সাথে 11তম ঘরে আমরা সন্ন্যাসও দেখি। যখন শনি বকরি যায়, তখন কিছু কিছু চার্টে, কিছু কিছু ক্ষেত্রে দেখতে হবে, সবাই চার্টে আসলে সন্ন্যাসের কম্বিনেশন থাকে না, বাট কারো কারো চার্টে থাকে। সো যাদের চার্টে এখন সন্ন্যাসের কম্বিনেশন আছে, তারা এই সকল ইহজগতের জিনিস বাদ দিয়ে পুরোপুরি এখন সৃষ্টিকর্তার পথে চলে যাওয়ার একটা যথেষ্ট সম্ভাবনা আছে। এবং সৃষ্টিকর্তার পথে যদি নাও হয়, একটা ডিপ স্পিরিচুয়ালিটির দিকে আপনারা লাইফে যেতে পারেন, যথেষ্ট সম্ভাবনা আছে। এবং এটা না খারাপ কিছু না। আপনি যখন 11th হাউসে আপনি শনি বকরি যায়, এবং আমি আর দুনিয়াদারি করব না, আমি বহুত করছি, অনেক চেষ্টা করছি, কোনো রেজাল্ট আসে নাই, চরম সত্যের মুখোমুখি যদি আপনি হন যে না রেজাল্ট আসবে না, আমি এখন ছেড়ে দেবো, আই জাস্ট লিভ অল দিস, আমি এখন স্পিরিচুয়াল লাইনে চলে যাব, সন্ন্যাস লাইনে চলে যাব, দুনিয়াদারি নিয়ে আই এম নট কনসার্নড এনিমোর, এরকম সিদ্ধান্ত আপনাদের মধ্যে যারা নেবেন না, এটা একটা ইন্টারেস্টিং রেজাল্ট দেবে। আপনি লাইফে একটা স্পিরিচুয়াল পাথ পেতেও পারেন, পাওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। অ্যান্ড সেকেন্ডারিলি ওই ইহজাগতিক রেজাল্টও এখন আসা শুরু করবে। আপনি যখন পুরোপুরি ছেড়ে দেবেন, when you totally leave that alone, then the things turns, and that's how retro shani or bokri shani reacts. Incredible time, incredible placement. Also 11তম ঘরে বকরি শনি আরো অনেক ধরনের রেজাল্টস দিতে পারে। ফার্স্ট অফ অল আপনার নিজের সম্পর্কে দেখেন, আমাদের বৃষ রাশি অথবা বৃষ লগ্নের ভাই বোনেরা, আপনারা নিজেদের অ্যাপিয়ারেন্স, নিজেদের চেহারা, কাপড় চোপড়, আপনাদের পারফিউমস, লাইক আপনাদের আপনাদের একটু ওয়েট বেড়ে যাচ্ছে কিনা, নিজেকে ফিট রাখা, এইসব ব্যাপার নিয়ে আপনারা খুবই কনসার্ন থাকেন। এবং কে কি বলছে, আপনাকে দেখে কেউ বডি শেমিং করছে কিনা, কি আপনার কাপড় নিয়ে কিছু বললো কিনা, আপনারা কনসার্ন থাকেন। রাইট নাও উইল বি লাইক কিসের কি, আমার এখন হলুদ জামা পরতে ইচ্ছে, মানে হলুদ জামা পরে ঘুরবো, আমার যদি মনে এখন চুল বড় করবো, চুল বড় করে ফেলবো। আমাদের মধ্যে অনেক আপুর আছেন, আপনারা হঠাৎ করে এখন চুল কালার টালার করে ফেলতে পারেন, যে না আমি চুল কালার করে ফেলবো, আমি এখন পার্পল ব্লন্ড কালারের চুল আমি এখন করবো, এবং আমি এটা নিয়ে এখন ঘুরবো। সো নিজেদের অ্যাপিয়ারেন্স নিয়ে আপনারা অনেক কেয়ারফ্রি হয়ে যেতে পারেন, যেটা টরাসদের একদমই স্বভাব বিরুদ্ধ। আপনারা খুবই পরিশীলিত থাকেন, বা রাইট নাও ইউ ক্যান বিকাম ভেরি কেয়ারফ্রি, দ্যাট ইজ গুড। জীবনে কোনো কোনো সময় আসলে আপনার চেহারা, আপনার বডি অ্যাপিয়ারেন্স, কাপড় চোপড়, ইউ শুড এক্সপেরিমেন্ট, নাথিং ব্যাড ইন ইট, এটা করার সম্ভাবনা আছে। অলসো ওভারঅল হাউ ইউ প্রেজেন্ট ইউর সেলফ, সবসময় না শুধুমাত্র একটা ফিজিক্যাল প্রেজেন্স না, আপনি কীভাবে কথা বলছেন, নিজের বডি ল্যাঙ্গুয়েজ, অ্যাটিটিউড, এগুলোর মধ্যে একটা চেঞ্জ আসতে পারে। আপনি অনেক বেশি, যেটা বললাম, কেয়ারফ্রি, একটু ক্যাজুয়াল এরকম হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, যেটা আপনার ফ্রেন্ডরা, আপনার পরিবারের লোকজন, তাদের তো অবাক লাগতে পারে, বাট হুইচ ইজ গুড। আপনার 11th হাউসে বকরি শনি না আপনার ওভারঅল একটা ডেভিনিয়রের মধ্যে একটা চেঞ্জ আনবে, এবং এটা ভালো। এটার কারণে আপনার আসলে কাজকর্ম আর আশা আকাঙ্ক্ষা পূরণ হওয়ার সম্ভাবনা ঘটবে। 11th হাউসে যখন শনি বকরি যায়, এটা নতুন কাউকে পাওয়ার জন্য ভালো। আপনাদের মধ্যে যারা সিঙ্গেল আছেন, হয়তো জীবনে একটা ফ্রাস্ট্রেশন আছে যে আমি আসলে মনের মানুষ পাচ্ছি না, হয়তো পাবো না, আপনি হয়তো ধরে নিয়েছেন এবং আপনি না খোঁজা ছেড়ে দিয়েছেন, আপনি কাউকে খুঁজছেন না, লাইক ইউ ডোন্ট কেয়ার। বাট এখন যখন আপনি এই সত্যটা মেনে নেন, আপনি যখন এই সত্যের মুখোমুখি জীবনে একবার হয়ে যান যে হয়তো আমি আমার মনের মানুষ পাবো না এবং আমি ছেড়ে দিলাম, যখন শনি বকরি যে 11তম ঘরে হঠাৎ করে আপনার সাডেনলি কাউকে পাওয়ার আপনার সম্ভাবনা তৈরি হয়। সো এই সময়, এই জুলাই 27 থেকে আপনার ডিসেম্বরের 11 তারিখ পর্যন্ত ইউ মে মিট সামওয়ান, ইউ মে ফাইন্ড সামওয়ান। হয়তো আপনি সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট দিয়েছিলেন, অথবা হয়তো আপনি আপনার কোনো ফ্রেন্ডকে বলেছিলেন যে দোস্ত আমি তো কাউকে আর খুঁজতেছি না, লাইক আই ডোন্ট কেয়ার এনিমোর, সে নিজে তখন আপনাকে প্রপোজ করে দিল। লাইক এই ধরনের সম্ভাবনা হয়। নেটওয়ার্ক সার্কেলের মধ্যে, বন্ধু বান্ধবের মধ্যে থেকে একজন আপনাকে প্রপোজ করতে পারে, অবশ্য সোশ্যাল মিডিয়া থেকে হতে পারে, সম্ভাবনা আছে। সো প্রেমের জন্য, নতুন কিছু শুরু করার জন্য
জন্য ভেরি গুড টাইম। অলসো আপনাদের এক্সিস্টিং রিলেশনশিপ সেটাও বেটারমেন্টের দিকে যাবে, কারণ একটু আপটাইটনেস আপনাদের থাকে সম্পর্কের মধ্যে, একটু লাইক ফর্মালিটি থাকে আপনাদের মধ্যে, কিন্তু সেটা ভেঙে চুরে একটু ক্যাজুয়াল হওয়া, মানে একটু ওই পুরানো দিনের মতো, মানে একটু ব্রিজি রিলেশনশিপের দিকে যাওয়া, এগুলোতে যাওয়া আপনাদের সম্ভাবনা আছে। আপনাদের ম্যারিড লাইফ বলেন, রিলেশনশিপে বলেন, একটা চার্মিং রোম্যান্স ফেরত আসার সম্ভাবনা আছে। অলসো আপনারা যারা পড়াশোনার মধ্যে আছেন, যারা স্টুডেন্টস, আপনাদের পড়াশোনার মধ্যেও একটা লাইক ইউ উইল টেক রিস্কস রাইট নাও। আপনি এক্সপেকটেশন এক্সিড করতে পারবেন, প্লাস আপনি অনেক বড় রিস্কও নিতে পারবেন। হয়তো একটা সাবজেক্ট আপনার এখন অ্যাপ্লাই করার দরকার ছিল না, কিন্তু আপনি অ্যাপ্লাই করে দিবেন। হয়তো আপনি জিআরই দিয়ে দিলেন, এখন আপনি এতদিন ভাবছিলেন কি আপনার জিআরের প্রিপারেশন ঠিক মতো হয়নি, বাট সাডেনলি নাও ইউ ফিল ডিউরিং দিস ফেজ, বকরিশনি ফেজ, যে না ইটস ওকে, আইল জাস্ট গো ফর দ্য এক্সাম, এবং খুব ভালো রেজাল্ট পেয়ে গেলেন। এটা আইএলসও হতে পারে, যে কোনো ল্যাঙ্গুয়েজ এক্সাম হতে পারে। সো এক্সাম দেওয়ার জন্য, ইম্পসিবল টার্গেটের জন্য ট্রাই করার জন্য দিস ইজ এ ভেরি গুড টাইম। অলসো আপনারা যারা সন্তান ট্রাই করছেন, সন্তান ট্রাই করার জন্য এগেন ইটস এ গুড টাইম। এবং স্পেশালি যারা অনেক দিন ধরে ট্রাই করছেন, যাদের আসলে দীর্ঘদিন একটু সমস্যা হয়েছে, হয়তো আইভিএফও নিয়েছেন, ট্রাই করছেন, তাদের জন্য সাডেনলি কিছু হতে পারে। 11তম ঘরে বকরি শনি আপনাকে একটা সাডেন প্রেগনেন্সির খবর আনতে পারে। সো ভেরি গুড টাইম, ইউ ক্যান ট্রাই নাও, সম্ভাবনা আছে। আপনাদের বার্থ চার্টের অন্যান্য পজিশনিংও দেখতে হবে, বাট 11th হাউসে বকরি শনি ডেফিনেটলি সাডেন প্রেগনেন্সি দেওয়ার সম্ভাবনা থাকে। সো 11তম ঘরে যখন শনি আসে, আপনারা আপনাদের ইনহেরিটেন্স বা উত্তরাধিকার নিয়ে একটু ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন, যে আমাদের ফ্যামিলি থেকে টাকা পয়সা আমি পাচ্ছি কিনা, আমার বোন আমার চেয়ে বেশি পেয়ে গেল কিনা, আমার ভাই আমার চেয়ে বেশি পেয়ে গেল কিনা, এগুলো নিয়ে মনের মধ্যে একটা ভয় তৈরি হতে পারে, সিক্রেট ফিয়ার তৈরি হতে পারে। রাইট নো ইল বি লাইক আমাকে প্রপার্টি দিলে দিক, দিলে না দিক, আই ডোন্ট কেয়ার। এগেন টরাসের জন্য এই জোনে চলে যাওয়া ইজ ভেরি ডিফিকাল্ট। কিন্তু এটাই না সত্যের মুখোমুখি হওয়া। জীবনে যে রূঢ় সত্যগুলো আছে, সেগুলোর মুখোমুখি হয়ে যখন আপনি ওই সত্যটাকে হজম করে ফেলেন, যে আই ডোন্ট কেয়ার এনিমোর, দ্যাট ইজ দ্য আলটিমেট ওয়ে টু ফেস দ্য ট্রুথ। এবং যখন আপনারা সত্যকে স্বীকার করে নেন, সত্যের মুখোমুখি হয়ে সেটা নিয়ে আর কেয়ার করা বন্ধ করে দেন, তখনই দ্য টাইড টার্নস, তখনই আসলে রেজাল্টস আসা শুরু করে। তখনই সৃষ্টিকর্তা তার প্রিয় বৃষ রাশি বা বৃষ লগ্নকে পরম ঐশ্বর্যশালী করে। 11তম ঘরে যখন শনি বকরি যায়, 11তম ঘরে শনি থাকলে এবং বিশেষ করে শনি যখন বকরি যায়, তখন একটা বিশেষ কাজ আমি আপনাদের সবাইকে করতে বলি। সেটা হচ্ছে বন্ধুবান্ধব, পুরনো বন্ধুবান্ধব, ছোটোবেলার বন্ধুবান্ধব, যারা আসলে একটু দুস্থ অবস্থায় আছে, ফিনান্সিয়াল প্রবলেমে আছে, এনি কাইন্ড অফ প্রবলেম আছে, তাদেরকে সাহায্য করা, তাদেরকে ফিনান্সিয়ালি সাহায্য করা, কাজকর্ম দিয়ে সাহায্য করা, কোনো না কোনোভাবে সাহায্য করা। অলসো সন্ন্যাস নিয়ে কথা বললাম, স্পিরিচুয়ালিটি নিয়ে কথা বললাম। আপনার চার্টে কম্বিনেশন থাকুক আর না থাকুক, 11th হাউসের শনি, দেন স্পিরিচুয়ালিটি নিয়ে কিছু কাজ করা ভালো। কোনো একটা তীর্থযাত্রা, রিলিজিয়াস কোনো জায়গাতে যাওয়া, অথবা স্পিরিচুয়াল কোনো জায়গায় যাওয়া, স্পিরিচুয়াল প্র্যাকটিস করে, যোগা মেডিটেশন করা অলওয়েজ ইজ এ ভেরি গুড প্র্যাকটিস ডিউরিং 11th হাউস শনি অ্যান্ড 11th হাউস রেট্রো শনি। সো এগুলো করতে পারেন। ওভারঅল দেখেন, সত্যের মুখোমুখি আপনারা এখন হবেন। জীবনে কোনো না কোনো সময় তো হতে হবে। কি আসবে, কি হবে, কি রেজাল্ট আসবে, ইউ উইল নো নাও। কিন্তু যখন রেট্রো শনি থাকে না, দিস ইজ অ্যান অ্যামেজিং প্লেসমেন্ট। রেট্রো শনি এমন কারেজ দেয়, আপনি এখন যে কোনো সত্য নিতে পারবেন এবং সেটা হজম করে সামনে এগিয়ে যেতে পারবেন। সো ইনক্রেডিবল টাইম, বেস্ট অফ লাক। কিন্তু তারপরেও যদি পরামর্শ নিতে চান, আপনার বার্থ চার্ট নিয়ে কথা বলতে চান, আপনার দশা নিয়ে কথা বলতে চান, আগামী 5-10 বছর নিয়ে কথা বলতে চান, তো এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই পরামর্শের জন্য মেসেজ করতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন। নিয়মিত দেখা হবে।